বন্ধুরা, আজকে আমাদের পুরনো কারখানাটা খালি করা হচ্ছে, তাই আমরা সবাই মিলে এসেছি কারখানাটা খালি করার জন্য। এই গালাটা আমাদের আজকে নিচ্ছে, আমাদের সেট আমাদের এই গালাটা নিয়েছে। এই গালাটা অনেকটাই বড়, এখানে কমসে কম 20 থেকে 25 জন সেলাই মেশিনে কাজ করতে পারবে একসঙ্গে। তাই আমরা পুরনো কারখানা থেকে সব মেশিনপত্র সামান যা কিছু আছে নিতে এসেছি। এইখান থেকে সব মেশিনপত্র নিয়ে গিয়ে আমাদের নতুন কারখানায় সেট আপ করা হবে। আমাদের এই পুরনো কারখানা ছিল প্রায় 8 থেকে 9 বছরের কারখানা। কারখানাটা অনেকটাই ছোট ছিল। অনেক বছর থাকার কারণে আমাদের মকান মালিক আমাদেরকে বলে দেয় রুমটা খালি করার জন্য, কারণ রুমটাতে আগে যা ভাড়া ছিল তার তুলনায় এখন প্রায় ডবল হয়ে গেছে। তাই আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করছে কি কারণে আমরা রুমটা খালি করছি। আমরা সব বন্ধুরা মিলে একটা 3 চাকা টেম্পো গাড়িতে মেশিনপত্রগুলো লোড করে ফেললাম। এই জায়গাটার নাম হচ্ছে উষানগর। এইখান থেকে আমরা যাব ভাটিনা। প্রায় 1 কিলোমিটার দূরে আমাদের নতুন কারখানাটা। এত বছরের কারখানা মানে মাল সামান অনেক হবে, তাই একবারে তো আর বওয়া যাবে না। তাই আমরা টেম্পুটাকে 200 টাকা টিপ হিসেবে আমরা বুকিং করে নিয়েছিলাম। কমসে কম 6 টিপ তো হবেই আমাদের যা মাল সামান আছে। সত্যি কথা বলতে এত ভারী ভারী মেশিন দুতলা থেকে নামিয়ে আবার 1 কিলোমিটার দূরে এনে গাড়ি থেকে আনলোড করে সেইখান থেকে আবার তোলা 3 তলার ওপরে খুবই কষ্টকর ব্যাপার। কষ্ট হলেও আমরা সেটাকে কিছু মনে করিনি কষ্টটাকে, কেননা আমাদের কাজ করতে হলে ভাই একটু তো কষ্ট করতেই হবে, তাই না? এদিকে ইলেকট্রনিক মিস্ত্রিরাও তারাও কাজে ব্যস্ত আছে, তারাও লাইট পাখা সব ফিটিং করার কাজ করছে। আর আমাদের সব বন্ধুরা সব একে একে মেশিনের টেবিলগুলো বয়ে ফেলেছে, প্রায় মেশিনও অনেকগুলো বওয়া হয়ে গেছে। খুবই কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু কিছু করার নেই, কাজ একটু করতেই হবে ভাই। এই ছোট ছোট সিঁড়ি দিয়ে ওঠা, ছোট ছোট গলির মতো জায়গা দিয়ে খুবই কষ্ট হচ্ছে আমাদের। আমার তো এসব কাজই হয় না, আর আমার বন্ধুরা সবাই আলা হয়ে গেছে প্রায়। একটা কারখানা মানে শুধু তো মেশিন নয়, তার সাথে আরও কাজের মাল সামান, টেবিল, অনেক কিছু সামান, যেইগুলো সব আমরা একে একে বয়েছি। এমনকি অনেক কাজ আমরা সেগুলো এনেছি একটা থেকে আর একটা অন্য কারখানায়। সারা দিন ধরে আমরা প্রচুর মেহনত করেছি। আমাদের এই নতুন গোডাউনটাই ভর্তি হয়েছে, দেখছেন কি অবস্থা, কি অবস্থায় না হয়েছে। এটা আবার আমাদেরকে নতুন করে সেটিং করতে হবে। সেটিং হয়ে গেছে, কাল থেকে ইনশাল্লাহ আমাদের কাজ চালু হয়ে যাবে। পুরো কারখানাটা মোটামুটি মেশিনগুলো সেটিং হয়েছে, তো কাল থেকে কাজ চালু হয়ে যাবে ইনশাল্লাহ।